মহা ব্রেকিং নিউজ, একটা ব্যাপার আপনাদের জানানোর জন্য আর তর সইছে না। রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের কিছু সৈন্যদল ঢুকে গেছে। তারা গুপ্ত হামলার মাধ্যমে ওখানকার যে রাশিয়ার নিয়োজিত সৈন্যবাহিনী ছিল তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করেছে। গতকাল রাত ভরে এখানে অভিযান পরিচালনা করেছে ইউক্রেন এবং সেখানকার যে একটি বিচ্ছিন্নতাবাদী দল ছিল তারা গুপ্ত হামলার মাধ্যমে তারা প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে সেখানে সেই অঞ্চলটি দখল করেছে। সেখানে ট্যাঙ্ক থেকে শুরু করে আরও বিভিন্ন হামবিজান নিয়ে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী বা সৈন্যরা। মিস্টার ভলোদিমির জেলেনস্কি এই প্রথমবারের মতো বললেন, আমাদের সৈন্যরা যে অত্যন্ত কর্মদক্ষ এবং তারা যে আঘাত আনতে পারে এর মাধ্যমেই সেটি স্পষ্ট করে আবার প্রমাণিত হলো। বন্ধুরা, আমেরিকা এবং ইউরোপের নতুন অস্ত্রের চালানে তাহলে কি অতিমাত্রায় শক্তিশালী হয়ে গেল ইউক্রেন? তারা কি এখন রাশিয়াকে ইচ্ছামতো ধরাশায়ী করতে পারবে? বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের জানানোর জন্য আর তর সইছে না। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। চরম বাস্তবতার এই মুহূর্তে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে মন চায়, কিন্তু সারা বিশ্বব্যাপী কতগুলো ঘটনা একসাথে ঘটে, সব তুলে আনা সম্ভব নয়। তারপরও চেষ্টা করি আকর্ষণীয় ব্যাপারগুলো এবং গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। চরম এই বাস্তবতার মুহূর্তে রাশিয়া কি ভাবতে পারে? তারা কি এখন এর জন্য প্রস্তুত ছিল? ফ্রন্টলাইনে তো তারা প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চল দখল করে সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখা গেল উল্টা কাহিনী। বন্ধুরা, সেই ব্যাপারগুলোতে হচকিত করে ফেলতে পারে রাশিয়ান বাহিনীর সামরিক নীতি নির্ধারক কর্মকর্তাদের। এখন বর্ণনাটি হলো হঠাৎ করে কেন এই দুরবস্থা ঘটল। বন্ধুরা, এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে টার্গেটে রূপান্তরিত করেছে ইউক্রেন। বিভিন্ন ফ্রন্টলাইন যেখানে যুদ্ধ চলছে তারা জানে সরাসরি যুদ্ধই ফ্রন্টলাইন ভিত্তিক অবস্থানগুলোতে তাদের ভেঙে আগানো সম্ভব না। সেখানে রাশিয়ান বাহিনীর শক্তিশালীর অবস্থান রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে শুধুমাত্র অনেক দুর্বল অবস্থান রয়েছে রাশিয়ার, সেই অবস্থানগুলো চিহ্নিত করে তারা সম্ভবত সুযোগটি নিতে পারে। এখন বক্তব্য হলো, ইউক্রেনীয় বাহিনী প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে ট্যাঙ্ক এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে ঢুকে গেছে সেটি কি তারা অবস্থান ধরে রাখতে পারবে? এই প্রথমবারের মতো রাশিয়ান মূল ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে দখলে নিল ইউক্রেন। এটি রাশিয়ার সার্বভৌম নিরাপত্তার এক চরম লঙ্ঘন। এতদিন পর্যন্ত শুধু তারা ঠেকিয়েছে, কিন্তু রাশিয়ার কোনো ভূমি তারা দখল করেনি বা এই মন মানসিকতা এবং পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু অতি সম্প্রতি তারা তাদের এই পরিকল্পনা পরিত্যাগ করেছে। রাশিয়া যেমন তাদের ভূমি দখল করেছে এবং তাদের ভূমির অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র অনন্য গোলা হামলা চালাচ্ছে, এই মুহূর্তে তারা সেই সিদ্ধান্তটি পরিবর্তন করে রাশিয়ার ভূমি দখল এবং ঠিক রাশিয়া যেভাবে তাদের উপরে হামলা চালাচ্ছে তারা জবাবটিও সেভাবে দিতে চায়। অর্থাৎ সমানে সমান এবং তুমি যা করবে আমিও তার উপর সেটি তোমার উপর ফিরিয়ে দিব। এই ধরনের একটি পরিকল্পনার মাধ্যমেই সম্ভবত কুরুক্ষ অঞ্চল দখল করার জন্য ইউক্রেনীয় বাহিনী ভেতরে প্রবেশ করেছে। তবে এটি কিভাবে নেবে রাশিয়ান বাহিনী বা মিস্টার ভ্লাদিমির পুতিন? বন্ধুরা, সেটি আপনাদের কাছে একটু বলতে চাই। এটি খুব কঠিনভাবে তারা গ্রহণ করবে এবং সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে একটি চূড়ান্ত পরিকল্পনা হাজির করেছে যত দ্রুত সম্ভব এখান থেকে তাদের ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। এখন বক্তব্য হলো, সেই সক্ষমতা কি রাশিয়ার আছে? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমি ব্যাপারটি আপনাদের একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। যুদ্ধের সময় কিছু কিছু ব্যাপার থাকে, আপনার প্রতিপক্ষকে হস্তকৃত করে দিতে হয়। মূল যে ফ্রন্টিয়ার লাইন রয়েছে সেখানে যুদ্ধ করতে গিয়ে যখন আপনি চাপে পড়বেন তখন আপনার অন্যদিকে মোটিভটা ঘুরিয়ে দিতে হবে, যেন আপনার প্রতিপক্ষ মনে করে যে আমার এই অঞ্চল দিয়ে যুদ্ধ করতে গিয়ে অন্য অঞ্চল হুমকিতে পড়ছে। এই ব্যাপারটি রাশিয়াকে ফিল করানোর জন্য তারা গুরুত্বপূর্ণ অবস্থানগুলো লক্ষ্য না করে তারা এই সীমান্তবর্তী একটি অঞ্চলকে বেছে নিয়েছে, যেন সহজেই সেটি তারা গুরুত্বপূর্ণভাবে দখল করতে পারে এবং বিশ্ব মিডিয়া এবং নিজেদের সৈন্যের মনোবলের ক্ষেত্রে বলতে পারে, দেখো আমরাও রাশিয়ান ভূমিকে দখল করতে পারি। তবে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটি করতে গিয়ে তার সৈন্যদের বিশাল একটি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। আপনারা নিশ্চিত থাকতে পারেন কিছুদিনের মধ্যেই ব্যাপারটি আপনারা জানতে পারবেন যে এখানে যে সকল সৈন্যরা ঢুকছে সম্ভবত তারা হয়তো বের হয়ে আসছে রাশিয়ান হামলায়, অথবা সেখানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই 10 কিলোমিটার অভ্যন্তরে ঢোকার পর রাশিয়ান বাহিনীর যে সামরিক সক্ষমতা রয়েছে তারা সেখানে এমন আঘাত আনবে যে আঘাতের সামনে দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। রাশিয়ান রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ব্যবস্থা, আর এই ট্যাঙ্ক বিধ্বংসী ব্যবস্থাগুলো মারাত্মকভাবে কার্যকরী।
তাদের এক একটা MiG-35 যে অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলোতে 14 থেকে 28টি পর্যন্ত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র থাকে, যেগুলো দিয়ে মূলত একটি কলামকে ধসিয়ে দেওয়া যায়। সুতরাং আমার মনে হয় রাশিয়া এখানে তার এই অ্যাটাক হেলিকপ্টার অথবা যুদ্ধ বিমানের হামলা চালাতে পারে। বন্ধুরা, ইতিমধ্যে খবরে শোনা গেছে রাশিয়ান বাহিনী বিমান হামলা চালিয়েছে এগুলোর অবস্থান লক্ষ্য করে এবং ড্রোনের মাধ্যমে সেখানে সার্চ করে ড্রোন হামলা চালাবে। সুতরাং সামগ্রিক ব্যাপারটি যদি মাথায় নেওয়া যায়, এটি একটি ভয়ঙ্কর কাজ। অর্থাৎ রাশিয়ার মতো সামরিক শক্তির বিরুদ্ধে যখন আপনি সীমান্ত অতিক্রম করে ভিতরে ঢুকবেন, আপনার যদি যথাযথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা হামলা না চালানোর দক্ষতা থাকে বা সক্ষমতা কম থাকে, সেটি এই সৈন্যগুলোকে এমন একটা অবস্থায় ঢুকিয়ে দেয়া যে পরবর্তীতে এরা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সে ব্যাপারে কি ভলোদিমির জেলেনস্কির বাহিনী পরিপূর্ণভাবে প্রস্তুত আছে? প্রশ্ন হলো সেইটা। তারা যদি এক্ষেত্রে পরিপূর্ণভাবে প্রস্তুত না থাকে, তাহলে বড় ধরনের একটি গোলযোগ বা একটি ক্ষতির সম্মুখীন হতে পারে ইউক্রেনের এই দলটি। এখন দেখা যাক, গত কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে রাশিয়ান বাহিনী কিভাবে কোন অবস্থায় এই পদ্ধতিগত অবস্থানটি উত্তরণ করে। এখন রাশিয়ান বাহিনী যদি এখানে মোটামুটি আরও বেশি শক্তি প্রয়োগের মাধ্যমে জায়গাটি উদ্ধার করতে চায়, তাহলে সমস্যা হচ্ছে যে বাসিন্দারা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে অধিকাংশ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা যদি সত্য কথা হয় এবং অন্যদেরকেও এখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে, তার উদ্দেশ্য হলো তারা এখানে বড় ধরনের একটি আক্রমণ পরিচালনা করবে অঞ্চলটিকে ঘিরে। সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে বিশ্বের নজর এখন ফ্রন্ট লাইন থেকে ওই লাইনে চলে গেছে। তবে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এটি বিশ্বের এবং রাশিয়ার নজর অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য একটি বিচ্ছিন্ন হামলা। এটির মাধ্যমে ইউক্রেনের সামগ্রিক দুর্বলতা প্রকাশ্যে এবং সামনে চলে এসেছে। অর্থাৎ তারা ফ্রন্ট লাইনের কুলিয়ে না পেরে তারা এমন জায়গায় আক্রমণ করেছে বেসামরিক এরিয়া। আর এই বেসামরিক এরিয়া উদ্ধার করার জন্য তাদের খুব বেশি সময় প্রয়োজন হবে বলে মনে হয় না। এখন রাশিয়ার কাছে অ্যাটাক ট্যাঙ্ক থেকে শুরু করে আপনার অ্যাটাক হেলিকপ্টার এবং বিধ্বংসী কামান, আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে তার যে সকল সমরাস্ত্র রয়েছে সেগুলো দিয়ে তারা এখানে হানতে পারে চরম আঘাত। বন্ধুরা, ইস্কান্দার মিসাইল রয়েছে, অর্থাৎ অস্ত্রর কোনো অভাব নাই এই সকল সিচুয়েশন মোকাবেলা করার জন্য। যেটি বললাম, আমার কাছে মনে হচ্ছে যে সকল সৈন্যরা অনুপ্রবেশ করেছে তাদের কপালে কি আছে, যদি ইউক্রেনীয় সরকার এটি সঠিকভাবে হ্যান্ডেলিং করতে না পারে তাহলে চরম ধরনের একটি বোকামি, তাছাড়া আর কিছুই না। এই কাজগুলো করেছিল আপনার খার্কিভ এবং যে সকল অঞ্চল ছিল সোলেদর, এই শহরগুলো দখলে রাখার ক্ষেত্রে তারা প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। আর এটি নিয়েই ইউক্রেনের বাকপুত এবং সোলেদর যে শহর দুটি, এটি নিয়ে ইউক্রেনের তৎকালীন সেনাপ্রধানের সাথে মিস্টার জেলেনস্কির মতপার্থক্য হয়েছিল। তৎকালীন সেনাপ্রধান চেয়েছিল যে যত দ্রুত সম্ভব তারা এখান থেকে চলে যাবে, কিন্তু বিনা বাধা এখান থেকে যাওয়া যাবে না এমন একটি নির্দেশনা দিয়েছিলেন প্রেসিডেন্ট, এবং সেখানেই প্রচণ্ড পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অনেক সৈন্যের জীবন যায়। সেটি থেকে যদি তারা শিক্ষা নেয়, এখানে দারুণ কিছু শিক্ষা রয়েছে, না হলে সমস্যা আছে এই দলটির।